ইফতারে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি আপনার সারাদিনের ক্লান্তি দূর করে দেহ মনকে চাঙ্গা করে তুলবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুই ধরনের রেস্টুরেন্ট স্টাইলে লাচ্ছি। আর এর জন্য প্রথমে একটা ব্লান্ডারের জগ নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ মিষ্টি দই। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ ঠান্ডা পানি। আমি কিন্তু এখানে ফ্রিজের পানিটা ব্যবহার করছি। এরপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এখন সব কিছুকে আমি 1 মিনিটের জন্য ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে একটা সার্ভিং গ্লাসে পরিবেশন করে দিচ্ছি। আর এর জন্য এখানে একটা সার্ভিং গ্লাস নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ। বরফ দেওয়ার পর আমি এর মধ্যে লাচ্ছিটাকে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে বরফ ছাড়াও পরিবেশন করতে পারেন, তবে বরফ দিয়ে পরিবেশন করলে কিন্তু এটার টেস্টটা অন্য লেভেলের হয়, যেটা একদম রেস্টুরেন্টের মতো লাগে খেতে। এরপর আমি এটাকে পরিবেশন করে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট মাত্র 2 মিনিটে প্রাণ জুড়ানো রেস্টুরেন্ট স্টাইলের শাহি লাচ্ছি। একবার হলো এভাবে বানিয়ে দেখবেন। এখন আমি আরেকটি মিল্কশেক তৈরি করে নিব। আর এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ। আপনারা চাইলে কিন্তু দুধটা জাল করে তারপরে কিন্তু ঠান্ডা করে নিতে পারেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি রুয়াবজা 1 টেবিল চামচ। রুয়াবজা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদমতো চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভ্যানিলা আইসক্রিম। এখানে কিন্তু চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো আইসক্রিম ইউজ করতে পারেন। আপনাদের ফ্লেভারটা যেটা ভালো লাগে খেতে সেটাই দিবেন। এরপর আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেওয়ার পর এখন আমি একটা সার্ভিং গ্লাসে এটাকে পরিবেশন করে দেওয়ার জন্য একটা গ্লাস নিয়েছি। এখন আমি গ্লাসটার মধ্যে একটু রুয়াবজা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এতে করে মিল্কশেকটা পরিবেশন করার পর এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। এটা পরিবেশন করার পর দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও কিন্তু ভীষণ টেস্টি। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। এটা এক কথায় প্রাণ জুড়ানো। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েক টুকরা বরফ। বরফ দেওয়ার পর আমি এখন মিল্কশেকটাকে এখানে দিয়ে দিচ্ছি। আমার বাসার ছোট থেকে বড় সকলে কিন্তু এই মিল্কশেকটা অনেক বেশি পছন্দ করে। আমি এখন উপরে আবারও কিছু ভ্যানিলা আইসক্রিম দিয়ে তারপর এটাকে পরিবেশন করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের আইসক্রিমটা দিতে পারেন। এরপর উপরে আমি আবারও একটু রুয়াবজা দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে আকর্ষণীয় লাগবে। ব্যাস তৈরি হয়ে গেল ঝটপট মিল্কশেক। এই গরমে সারাদিন রোজা রাখার পর এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লাচ্ছি অথবা মিল্কশেক হলে কিন্তু সারাদিনের ক্লান্তিটা একদম দূর হয়ে যাবে। একবার হলো এভাবে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।